বেছে নিয়েছেন এমন একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে, যিনি যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদারিত্বে বেস্ট অব দ্য বেস্ট। ডিজিএফআই এর ২৮তম ডিজি হিসেবে নিয়োগ দিয়েছেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। দেশের অন্যতম বৃহৎ গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সাধারণত প্রতিরক্ষা বিষয়ে ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় গোয়েন্দা কার্যক্রম চালিয়ে থাকে। সামরিক বাহিনীর অত্যন্ত প্রভাবশালী ও অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এই গোয়েন্দা সংস্থার মহাপরিচালক বা ডিজিকে। সাধারণত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদেরই এই পদে নিয়োগ দেওয়া হয়। নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই এই পদে পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বেছে নিয়েছেন এমন একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে, যিনি যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদারিত্বে বেস্ট অব দ্য বেস্ট। ডিজিএফআই এর ২৮তম ডিজি হিসেবে নিয়োগ দিয়েছেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে। বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী, প্রখর ধীশক্তি ও চৌকস একজন সামরিক কর্মকর্তা হিসেবে সর্বমহলে সুপরিচিত এই সেনা কর্মকর্তা গত সোমবার ২৩শে ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে কায়সার রশিদ চৌধুরীকে সেনা সদর থেকে কচুক্ষেতের ১৪ তলা ভবনে পাঠানো হয়েছে। সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফলতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েই তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন দেশপ্রেমিক এই গোয়েন্দা সংস্থাকে। আসুন আমরা জেনে নেই মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর দীর্ঘ কর্মজীবনের আদ্যোপান্ত, যার মাধ্যমে জানা যাবে কিভাবে তিনি বর্ণাঢ্য সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের দিগন্ত রেখায় উষার উন্মেষে আলোকিত করেছেন নিজেকে। ২৯তম বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেছিলেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে তিনি তার কোর্সের প্রথম কর্মকর্তা। তার সহকর্মীরা জানিয়েছেন, সামরিক প্রশিক্ষণে তিনি কখনো দ্বিতীয় হননি। তার রয়েছে দেশ বিদেশের নানা সম্মানজনক সামরিক কোর্স সম্পন্ন করার অভিজ্ঞতা। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে মোট ২ বার অত্যন্ত সাফল্যের সঙ্গে স্টাফ কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া তিনি তুরস্ক থেকে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তান থেকে গানারি স্টাফ কোর্স সম্পূর্ণ করেন। স্বাধীনতার অনির্বাণ চেতনা, অবিরাম প্রেরণা ও গভীর দেশপ্রেমের বিশ্বস্ততায় দক্ষ নেতৃত্ব গুণাবলীতে নির্ভরযোগ্য হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করা এই সেনা কর্মকর্তাকে অবশ্য মূল্যায়ন করতে মোটেও ভুল করেননি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এক সহকর্মী সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি আমরা। এই সেনা কর্মকর্তার কাছ থেকেই বুট পরা থেকে শুরু করে জীবনের প্রথম স্যালুট করা সবকিছুই শিখেছিলেন আজকে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। দৃঢ়তার সঙ্গে প্রত্যয় দীপ্ত কণ্ঠে তিনি বলেছেন, ডিজিএফআই এর হাল ধরার জন্য সরকার একজন মেধাবী ও যোগ্য কর্মকর্তাকেই বেছে নিয়েছে। প্রশিক্ষণ, অপারেশন ও প্রশাসন সব ক্ষেত্রেই মেজর জেনারেল কায়সার তার যোগ্যতার স্বাক্ষর রেখেছে। জীবনের পরতে পরতে সত্য সুন্দর কর্মের দ্যুতি ছড়িয়েছেন কায়সার রশিদ চৌধুরী। সামরিক জীবনে নানা গুরুত্বপূর্ণ পদে বেশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় পার্বত্য চট্টগ্রামে আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর বিএম হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ৩ বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষক এবং প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে রেখেছেন অনবদ্য ভূমিকা। মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ২০১৯ সালে জাতিসংঘ সদর দপ্তরে যোগ দেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় তার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে সম্মান অর্জন করে নিজেদের অবস্থান সুসংহত করেন।
তার পুরো সময়কালেই বাংলাদেশ এই শীর্ষ স্থান ধরে রাখে। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জন্য ডিপ্লয়মেন্ট বা নতুন সুযোগ সৃষ্টিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অক্লান্ত পরিশ্রম এবং মেধার জন্য তিনি জাতিসংঘ মহাসচিবের সামরিক উপদেষ্টার আস্থাভাজন ছিলেন। দক্ষতা, সর্বোচ্চ পেশাদারিত্ব আর সততার সঙ্গে আধুনিক অগ্রসর চিন্তার মেলবন্ধন ঘটিয়েছেন একজন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। তার ইস্পাত কঠিন মনোবলের সঙ্গে পরিণত ভাবনার মননশীলতার মূল্যবোধকে করেছেন উচ্চকিত। প্রতিনিয়ত নিজেকে অতিক্রম করে সামনে এগিয়ে চলার প্রতিটিতে আশাবাদের স্বর্ণালোকে আরও চ্যালেঞ্জিং অধ্যায়ের সূত্রপাত করেছেন। সামরিক বিশ্লেষকরাও মনে করেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর আলোকোজ্জ্বল ক্যারিয়ার প্রমাণ করে শুধুমাত্র মেধা ও পেশাদারিত্বের উপর ভিত্তি করেই ডিজিএফআই এর মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সংস্থার মহাপরিচালক হিসেবে তাকে এই গুরুদায়িত্ব অর্পণ করেছে সরকার। এ সিদ্ধান্ত সময়োপযোগী ও দেশের জন্য ফলপ্রসূ হবে। অভিজ্ঞতা ও অর্জনের স্বর্ণালী সংযোগ সূত্রে দেশের মানুষের ভালোবাসা আর আত্মপ্রত্যয়ের মিলিত শক্তিতে সংস্থাটিকে তিনি আরো অনন্য অনুপম উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন বলে মনে করেন বিশ্লেষকরা।